আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। জেরি আসলে কিছুই বুঝতে পারে নাই যে আমি টম বিড়াল থেকে একটা কালার করে আমি এখন বাঘ হয়ে জেরিকে তাড়া করছি, আর জেরি আমার ভয়ে এখন দৌড়ে পালাচ্ছে। ওরে বাবা, বাঘ কোত্থেকে এলো? বাঘ এসে আমাকে ধরার জন্য তাড়া করছে আমার পিছে। আমাকে যদি ধরতে পারে, আমি যেই পিচ্ছি একটা ইঁদুর, আমাকে গপ করে ধরবে আর গপ করে খেয়ে ফেলবে। ওরে বাবা, এখানে তো অনেকক্ষণ ঘুরলাম, এবার এখান থেকে কেটে পড়তে হবে। পুচকে ইঁদুর, আজকে আমার গায়ে বাঘের কালার দিয়েছি বলে তুমি আমাকে ভয় পাচ্ছ, আর এই সুযোগে আমিও তোমাকে প্রচুর ভয় দেখাবো, ভয় দেখিয়ে একেবারে মেরে ফেলবো। আচ্ছা, বাঘ যে আমাকে তাড়া করছে, আমি তো বাঘের কোনো গর্জন শুনতে পাচ্ছি না। কি রে, আমার পিছে এটা কে? তার মানে কি এতক্ষণ কি টম আমাকে তাড়া করছিল? আর টমকে দেখে আমি পালাচ্ছি? টমের বাচ্চা রে, তোরে তো কাইছি রে। এখানে ব্রেক ধরতে হবে। এই ব্রেক ব্রেক ব্রেক, হাইড্রোলিক ব্রেক ধরেছি। এইবার টমকে আমি মজা দেখাচ্ছি। এই এই রে, জেরি আবার দাঁড়িয়ে পড়লো কেন? হায় হায়, এইবার তো মনে হচ্ছে জেরি আমাকে ধরে পিটিয়ে তক্তা করবে। সর্বনাশ, এখন আমি কি করব? কি আর করব? কি রে, আমার পিছনে আবার বাঘের গর্জন করতে গেল। সর্বনাশ, দেখি তো পিছে ফিরে। হায় হায়, এ তো সত্যিকারের বাঘ। কিরে, নকল বাঘ বালাটালা আচসনি? আমি আসল বাঘ, এইবার বালা তাকবি নি। ওরে বাবা, কয় কি আসল বাঘ বালাবোরা জিগায়? ওরে না, আমরা এখন আর বালা থাকবো না, বাঁচতে চাইলে এখান থেকে পালাই। ভাগ জেরি ভাগ। আমারও দারুণ পাট নিতে হবে। এই বাইক গিয়া তোরা যাবি কোথায়? এতক্ষণ বাঘের কালা নিয়ে তোরা খুব লাফালাফি করছিস, এইবার সত্যিকারের বাঘ আমি চলে আসছি। এইবার দেখি আমার হাত থেকে তোকে বাঁচাই কে। তোরা যেই অভিনয় করতেছিলি, অন্যরা তো দেখে আর কোনোদিন বাঘকে ভয়ই পাবে না। তাই আজকে আমি তোদেরকে কে দুনিয়া ছাড়া করে দেব। হা হা হা। ওরে বাঘ বাবা, বাঘ কালু, বাঘ নানা, এইবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন বাঘের কালার দিয়ে অভিনয় করব না। ওরে বাবা, আজকে বুঝি বাঁচতে পারবো না। টম, একটা ব্যাপার বুঝতে পারলাম না, কাঁসার ভিতর থেকে এই বাঘটা বের হলো কি করে? আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। টম শুনো, আমরা এখন এই কাঁসার ভিতর দিয়ে বের হব, আর বাঘটা আমাদেরকে ধরার জন্য কাঁসার ভিতরে ঢুকবে, বুঝতে পারছো? তারপর এই বাঘটাকে আমরা কাঁসার ভিতর বন্দি করে দেব। একদম ঠিক বলেছো জেরি, আমি এখনই কাঁসার ভিতর ঢুকে বের হচ্ছি তাড়াতাড়ি। আসলে তোমার মাথার বুদ্ধি প্রশংসনীয়। তোমার মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি না থাকলে আজকে আমরা বাঘের হাত থেকে বাঁচতেই পারতাম না। এই তো, বাঘটা ভিতরে ঢুকে গেছে, এইবার কাঁসাটা বন্দি করে দিতে হবে তাড়াতাড়ি। ইঁদুরগুলা যেখান দিয়ে গেছে আমি এখান দিয়ে আসছি, কিন্তু বুঝলাম না হঠাৎ কাঁচা করতে কে এলো। হঠাৎ কাঁসা করতে গেল? দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করি, তারপর তোমাকে বলছি। 1 2 3, দরজা বন্ধ করে দিয়েছি। এই, এটা কি হলো? দরজা কি বন্ধ করে দিল? এই তোরা এটা কি করলি? দরজাটা বন্ধ করে দিলি? হ্যাঁ বাঘ মামা, আমরা দরজাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ভুলেও আর দরজা খোলা যাবে না। আমরা টম এন্ড জেরি আজ থেকে বন্ধু, আমরাও আর কোনোদিন ঝগড়া করব না। ওরে, এদেরকে ভয় দেখাতে এসে মনে হচ্ছে তো আমিও পেশে গেছি। আমি তো কাঁচার ভিতর বন্দি হয়ে গেছি। এবার কাঁচা থেকে আমি বের হব কি করে? কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। ওরা আবার এখানে কিসের মিটিং করছে সেটাও তো বুঝতে পারছি না আমি। মন চাচ্ছে এখান থেকে বের হয়ে সব কটাকে কামড়িয়ে দেই, কিন্তু ওই ক্ষমতা তো আসলে আমার নাই। কি যে করার কিছুই তো বুঝতে পারছি না। কি আর করব, এখানে দাঁড়িয়ে থাকি। আসলে আমিও একটা বুয়া বাঘ। সুপ্রিয় দর্শক বৃন্দগণ, টম এন্ড জেরি বাঘটাকে কাঁচের ভিতর বন্দি করার জন্য টম এন্ড জেরিকে সোনার মেডেল দেওয়া হবে। এই যে দেখুন সোনার মেডেল। আরে বাহ, আমাদেরকে তাহলে সোনার মেডেল দিবে? ওহো, কিন্তু সোনার মেডেল আগে আমি নেব। এই জেরি, তুমি এখান থেকে সরো একটু তাড়াতাড়ি। চুপি চুপি জেরিকে সরিয়ে ফেলি। উম, উম, দূরে যাও দূরে যাও। সোনার মেডেল প্রথমে আমি নেব, ঠিক আছে? এবার পাশে গিয়ে আমি দাঁড়াই। অ্যাঁ, এই যে, আমাকে এখন সোনার মেডেল দিতে পারেন। আমি একদম ভালো একটা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি। কি, আমাকে বন্দি করে সোনার মেডেল নেওয়া হচ্ছে? এরে, কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। কি হলো? আরে বাবা, সোনার মেডেলটা এখনো দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি দেন। এই যে আমার গলা পেতে দিলাম। অ্যাঁ, গলায় সোনার মেডেল দিয়ে দিয়েছে, কিন্তু মেডেলটা মনে হচ্ছে একটু ভারী। ওরে, মেডেলে বারে আমি গেলাম পরে। ও,
কি যে আনন্দ লাগতেছে, আজকে আমি সোনার মেডেল পাচ্ছি, তাও আবার বাঘের কেদারিকে। যাজ্ঞা, আহা, সোনার মেডেল আমার গলায় দিয়ে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে সোনার মেডেল আমার গলায় সুইট করলো না, পড়ে গেছে। দাঁড়া, আমি এখনই পানি দিয়ে গোসল করছি, তারপর আমার রংটাও আমি মুছে ফেলছি। এরপর বুঝবি সোনার মেডেল নেওয়ার স্বাদ। এই যে আমার মাথায় পানি দিয়েছি, পানি দিয়ে আমার গায়ে সব রং ধুয়ে গেছে। এই টম, আমরা যে সোনার মেডেল নিলাম, ওইদিকে তো এটাও দেখছি নকল বাঘ। হায় হায়, এইবার কি হবে? এই টম, তুমি আবার পড়ে গেলে কেন? দূর চাই। সোনার মেডেল নিবি? এবার সোনার মেডেলের বদলে পাবলিকের হাতে প্রতারণা করার কারণে তোরা মায়ের খাবি। তোরা বাঘের বদলে দেখ কাকে নিয়ে আসছিস। হা হা। এই টম এন্ড জেরি, এটা কি হচ্ছে? এই বাঘের কালার পাল্টে গেল কেন? এটা তো দেখছি কোনো বাঘ না, সাধারণ একটা প্রাণী। ইয়েস, আমি একটা সাধারণ প্রাণী, আর আমার গায়ে কালার দিয়ে টম এন্ড জেরি আকারে ধরে নিয়ে আসছে। তারা আপনাদের সাথে প্রতারণা করেছে, পাবলিকের সাথে প্রতারণা করেছে। এখন একটা কাজ করুন, সবাই মিলে ওই টম এন্ড জেরিকে পিটিয়ে তক্তা করুন, তাহলে আর প্রতারণা করবে না। অবশ্যই টম এন্ড জেরিকে শাস্তি দেওয়া হবে। আমাদের সাথে প্রতারণা করেছে, পাবলিকের সাথে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছিলাম আমরা। ওইদিকে আবার বানরটা এভাবে হাসাহাসি করছে কেন? এই বানর, তুই এত হাসছিস কেন? ও, আমি হাসবো না তো কে হাসবে? আমি তো সবকটাকে বোকা বানাইছি। আমার রং দিয়ে আমি সবকটাকে ভাগ বানাইছি, বুয়া ভাগ, আর সবাই ভয় পাইছে। হা 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 হা, হি 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 হি। তার মানে নাটোর গুরু তুই? এই রে, এইদিকে পাবলিক মনে হচ্ছে কেঁপে গেছে। এই, সবাই মিলে ধর, টম এন্ড জেরিকে পিটিয়ে মার। এরা আমাদের সাথে প্রতারণা করেছে, বাঘ দেখানোর কথা বলে এখন আমাদেরকে কি দেখাইছে? ওরে বাবা, কি কইতাছে? আমাদের নাকি পিটিয়ে তক্তা করবে? ওরে, এগুলা শুনে তো গলা শুকিয়ে গেছে। আজকে না জানি মাইর খেয়ে মরতে হবে পাবলিকের হাতে। আপনারা বলেছিলেন টম এন্ড জেরি একটা বাঘ একটা কাঁচার ভিতর বন্দি করেছে, আর আমরা সেটা দেখে আমরা খুশি হয়ে অনেকগুলা টাকা দিয়েছিলাম। আর এখন দেখছি বাঘের বদলে একটা সাধারণ প্রাণীকে কাঁচার ভিতর বন্দি করেছে। এর উপযুক্ত শাস্তি টম এন্ড জেরিকে দিতে হবে। এই যে বাইসাব, আপনারা কোনো হইচই করবেন না। টম এন্ড জেরিকে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে মনে রাখবেন, আসল বাঘ কাঁচার ভিতর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আসল বাঘ আপনাদের আমাদের মাঝে কোথাও লুকিয়ে আছে কিন্তু। কয় কি? আসল বাঘ নাকি একারে কোথাও লুকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছি না একারে আবার আসল বাঘ কোথায় লুকিয়ে আছে। ভালো করে দেখতে হবে। এই লোকটাকে দেখি তো না, এই লোকটাকে দেখি তো। কি রে, এই লোকটার পায়ে এর রং কেন? ওরে বাপসাপ, তো ভালো ঠেকছে না। আমার তো মনে হচ্ছে এই লোকটাই ভাগ, তার গায়ে মানুষের রং দিয়ে সে মানুষের মাঝে লুকিয়ে আছে। এবার তোমাকে প্রকাশ্যে আনতে হবে, আর তার জন্য আমার পানি দরকার। পানির বদলে আমি হাতিটাকে নিয়ে আসবো। হাতির সুদ দিয়ে পানি দিলেই এই রংটা ধুয়ে যাবে। আরে আমাকে এভাবে টানছে কেন? বুঝতে পারছি পানি দিতে হবে। আরে বাবা, আমি পানি দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, ভালো করে ধর, আমি পানি দিচ্ছি, এই নে। আসল বাঘ, এইবার দেখি তুমি লুকিয়ে তাকো কি করে। আমরা তোমার গায়ে পানি দিয়ে দিলাম, এবার পানি দিয়ে তুমি ধুয়ে যাবে। আহা, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে কোনো বাঘ টাক নাই, ঠিক আছে? আপনারা চুপ করে বসে থাকুন, চোখ বন্ধ করে বসুন। আমি আসছি আপনাদের কাছে একটু কথা বলার জন্য। কি ব্যাপার, আমার গা থেকে পানি এই রং পড়ছে কেন? ধরা খেয়ে গেছি। এবার যেহেতু ধরা খেয়ে গেছি, সব কটাকে খেয়ে ফেলবো, সব কটাকে খেয়ে ফেলবো। কার এত বড় সাহস রে? ওরে বাবা রে, আমি এখানে নাই রে। চিড়িয়াখানার চাকরি পেলে এখান থেকে পলাই রে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, দৌড়ে পলাই রে। কেরে বেড়ায়, তোরা পলাচ্ছিস না কেন? তোরা আমার পেটে যাবে। দাঁড়া 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 দাঁড়া, সব কটাকে দৌড়ে দৌড়ে কাচ্ছি। ওই এইগুলো চলে গেছে। কিরে টম এন্ড জেরি, তোদের কি অবস্থা? বালা টালা আচস নেই? ওমর কোদা, বাঘের সামনে কি থাকলে কি আর বালা তাকা যায়? ওরে বাবা, এখান থেকে পলাই। আরে পলাই মানে? তোরা পলাইলে কাবো কি আমি? ওই টম এন্ড জেরি, দাঁড়া, তোরা দুইটাকে কাবো আমি। ওই এত স্পিডে দৌড়াচ্ছিস কেন? ওই টম এন্ড জেরি, দাঁড়াইতে কইছি। তোদেরকে আমি কামড়ায় কামড়ায় কাবো, মজা পাবো। আহা, ওই দাঁড়া। ইম্পসিবল, আমাদের পা থাকতে আমরা জীবনেও দাঁড়াবো না। দরকার পড়লে দৌড়ের স্পিড আরও বাড়াবো। টম এন্ড জেরির বাচ্চা,
তোরা আমার পেন্টিং নষ্ট করেছিলি, হা 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 হা। আর এই কারণে আমি কয়েকটা বাঘকে উলট পালট করে দিয়েছি, যার কারণে এখন তোরা চিড়িয়াখানা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিস। হো, এখন কি করতে হবে? নিজেই বাঘ সাজতে হবে, তারপর সব কটাকে ভয় দেখাতে হবে। এই তো আমার গায়ে রং দিয়ে দিয়েছি, এখন আমি একটা বিশাল বড় বাঘ হয়ে গেছি। এইবার বাঘ হয়ে চিড়িয়াখানা সব কটাকে চিড়িয়াখানা থেকে দৌড়াবো। হো হো। বরফ দানব বন্ধু, বুঝলে বাঘের বয়ে টম আমার বন্ধু হয়েছিল, এখন আবার টম আবুলকে নিয়ে আমার শত্রু হয়ে গেছে। তুমি এসে একমাত্র এদের হাত থেকে আমাকে বাঁচাইছো। আবুল দেখো, জেরি তার বরফ দানবকে নিয়ে আমাদের উপর বরফের বল অ্যাটাক করেছে, আর সেই বল এখন আমাদের আশেপাশেও এসে পড়ছে না। হা হা হা। এই বরফ দানব, তুমি বরঞ্চ আমাদের বারবার জিব্বা দেখো, কারণ তোমার ওই বরফ আমাদের উপর জীবনে এসে পড়বে না। টম, এদের সাথে দুষ্টামি করার আরেকটা টেকনিক, এদেরকে আমরা টাটা দেই। এই টাটা, বাই বাই। তোমাদের বল আমাদের আশেপাশেও নাই, তোমরা শুধু শুধু কষ্ট করে আমাদের পিছনে শব্দ করছে কি? ওরে বাবা রে, বল তো টিকে আসছে। এইবার তো বল ভূমিকম্প হয়ে জ্বর হয়ে আমাদের উপর দিয়ে আসছে। ওরে না! বে, আমাদের সাথে পাঙ্গা নিয়েছিলি না, এবার নে। হে হে, আমার বল কোনোদিনে মিস হয় না, দারুণ সাহায্য করেছি এগুলাকে। এরা বরফের নিচে পড়ে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, সেই আনন্দে আমি একটু পাগলা ড্যান্স দিই। ওহো পাপা ড্যান্স দেও, ওহো পাপা ড্যান্স দেও। দারুণ মজা হয়েছে আজকে। আবুলের বাচ্চা, তোর কথা মতো আমি এই বরফ দানবের সাথে পাঙ্গা নিয়েছিলাম, আর এখন তো দেখছি জার নিয়ে টানাটুনি। ওরে বাবা, তাড়াতাড়ি আমরা ঘরের ভিতর ঢুকি। ও কি ঠান্ডা রে বাবা। যাক বাবা, ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিছি, আর বল অ্যাটাক আমাদের উপর হবে না। জেরি বন্ধু, তাইলে ঠিক আছে, ওই টম আর আবুল দুইটা শয়তান আর আসবে না আমাদের সাথে পাঙ্গা নিতে। এইদিকে আমাদের আবার প্রচুর ঘুম পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে জেরি, তাহলে তুমি তোমার ঘরে যাও ঘুমানোর জন্য, আর আমি আমার ঘরে যাই ঘুমানোর জন্য। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কাল লগে গেছো রে, এখন আমি একলা একলা ঘুমাই কি করি। লেদুর মেইয়া জোসনায় আমায় কথা দিয়াছে, কথা দিয়া ফাঁকি দিয়া আরেকবার লাগে সইলা গেছে। আরে আমার মাজা তো দরজা আটকা গেছিল। যাক বাবা, দরজা ভিতরে ঢুকে গেছি, এবার একটু ঘুমিয়ে নেই, সকালে আবার ঘুম থেকে উঠবো ওই দুষ্টগুলাকে সায়স্তা করার জন্য। বুঝলে আবুল, সকালটা হয়ে গেল, আর সকাল হওয়ার সাথে সাথে আমাদের মাথায় দারুণ বুদ্ধি চলে এলো। আর আমাদের মাথায় বুদ্ধি আসতে দেরি হয়েছে, বুদ্ধির কাজ করতে দেরি হয় নাই, ঠিক আছে? আমরা পানির নিচ দিয়ে চলে আসছি এদেরকে দুই ভাগ করার জন্য। ওরে বাবারে বাবারে বাবা, কিসের মধ্যে ডুস খেয়ে গেলাম। হায় হায়, মনে হচ্ছে একটা কুটি ছিল সামনে, আর কুটিতে ডুসকে মাথাটা একেবারে চ্যাপটা হয়ে গেছে আমার। বাপরে ভাব। না দেখে পথ হাতলে তো হুচুট খেতেই হবে টম, না দেখে তো একটা ডুস খেয়েছ, তেমন কিছু হয় নাই। জাগবা কলা গাছের ডাকবা টম, বেড়া হইলে আগবা। এখন করাত দিয়ে আমরা এদের মাঝখানে বরফের টুকরোটাকে কেটে দেব, তারপর ওরা দুই ভাগ হয়ে যাবে। বরফ দানব এখান থেকে চলে গেলে এরপর আমরা জেরিকে ধরবো। ও তারপর জেরির উপর আমরা চরম প্রতিশোধ দেব। এতদিন এই বরফ দানবের হাতে যত মার খাইছি না, সব প্রতিশোধ একসাথে নেব। আবুল, তুমি তো দারুণ কাজের একটা বিড়াল। এই বরফের টুকরোটাকে তুমি গ্যাচাং করে কেটে ফেলেছো। এইবার তো এই বরফ দানব এখান থেকে অনেক দূরে চলে যাবে, আর এখানে শুধু জেরি রয়ে যাবে। আর জেরি রয়ে গেলেই আমাদের মজা হবে, জেরিকে ধরে দুজনে মজা করে খাওয়া যাবে। টম, তুমি একদম ঠিক কথা বলেছ। এইবার বরফ দানব চলে গেলে জেরিকে ধরে দুজনের মজা করে খাওয়া যাবে। হা হা, আসলে আমাদের মাথায় দারুণ বুদ্ধি আছে। আমাদের মাথার এত বুদ্ধি, যার কারণে এই দুনিয়ার কোনো শক্তি আমাদের সাথে পারবে না টম, বুঝলে? মনে হচ্ছে তো তাই। আজকে যেই বুদ্ধি আমরা করেছি, আজকে তো আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি। এইবার দেখি পুচকে ইঁদুর আমাদের হাত থেকে বাঁচে কি করে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, এবার দরজাটা খুলে দরজার বাইরে গিয়ে একটু ব্যায়াম করতে হবে। প্রতিদিন ঘুম থেকে সকালে উঠে ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর সকালে উঠে ব্যায়াম করলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে মাথার ব্রেন অনেক ভালো হয়। তাই তো আমার মাথায় অনেক বুদ্ধি। একটু ব্যায়াম করে নিলাম। এবার বরফ দানব বন্ধু, আয় হায়, এটা আমি কি দেখছি রে বাবা! এখানে তো দুই ভাগ, বরফ দানব বন্ধু তো এখানে নাই। ও বরফ দানব বন্ধু, তুমি কোথায় গেলা ভাই? তুমি ছাড়া তো আমার বাঁচার কোনো উপায় নাই। কি সর্বনাশ, আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, আরো উপরে উঠতে হবে। দেখি তো,
এইদিকে তো দেখা যাচ্ছে না, এইদিকে দেখি তো। হায় হায়, ওই তো মনে হচ্ছে পানিতে ভেসে ভেসে যাচ্ছে। সর্বনাশ, যে কৌশলী হোক তাড়াতাড়ি আমার বরফ দানব বন্ধুকে আমার বাঁচাতে হবে, তার সাথে আমারও বাঁচতে হবে। কি করে এখন কিছুই তো বুঝতে পারতাছি না। পুচকে ইঁদুর, এবার তুমি আমাদের হাত থেকে পালাবে কি করে? হা হা, আবুল উপরে ওঠো, ইঁদুরটাকে আমরা এখনই ধরবো। এখানে একটা তীর আছে, এবার তীর দিয়ে আমার ওই বরফ দানবের বন্ধুর বরফের টুকরোটাকে আমার আটকাতে হবে। তার জন্য তীরটা আমার হাতে নিতে হবে। এই পুচকে ইঁদুর, তুমি আবার তীর দিয়ে কি করবে? তীর দিয়ে কি আমাদের হাত থেকে বাঁচতে পারবে? ইম্পসিবল। এবার তো তোমাকে আমরা ধরবই ধরবো, আর তোমাকে মেরেই ছাড়বো। হো হো। সর্বনাশ, এইদিকে দুইটা শয়তান এই বুঝে আমাকে ধরে ফেললো, ওইদিকে আবার বরফের দানব বন্ধু বরফের টুকরোটা বেসে যাচ্ছে। কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। এরা যেভাবে হইচই করছে মনে হচ্ছে এখন আমাকে ধরে ফেলবে। না রে বাবা, এরা ধরার আগে তীরটাকে আমার ঢিল দিতে হবে। ইয়াহু! এবার তীরটাকে ঢিল দিয়েছি, তীরটা ঠিক মতো গিয়ে পড়লেই হলো। ও সৃষ্টিকর্তা, আমার ভালো বরফ দানব বন্ধুটাকে আমার হাতে বাঁচিয়ে দাও। ধর চাই, মুখ দিয়ে ঠিক মতো কথাও বের হচ্ছে না। এত বিপদে পড়লে কি আর কথা বের হয়? এই আবুল, বাপসাপ তো ভালো ঠেকছে না। এই তীর কি সত্যি সত্যি ওই বরফ দানবের টুকরোতে গিয়ে পড়বে নাকি? যদি ওখানে সত্যি সত্যি পড়ে তাহলে তো বরফ দানব বেঁচে যাবে, তখন আমাদের কি হবে রে? এই রে, মনে হচ্ছে আটকা পড়ে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। কি রে, মনে হচ্ছে আমি কোথাও ঢুস খেয়ে গেলাম। এই রে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দেখি তো। হায় হায়, এটা আমি কি দেখছি? আশেপাশে সবকিছু কেমন জানি উল্টাপাল্টা লাগছে। ওরে, হ্যাঁ, ওরে বাবা, এখান থেকে পড়লে কোনো অস্তিত্ব থাকবে না। ওই, বুঝতে পারছি। এবার রশিটাকে টান দিয়ে আমার যেতে হবে, এরপর দুইটা বজ্জাতকে আমার পিটিয়ে তক্তা করতে হবে। তোরা 1 মিনিট দ্বারা, আমি মাত্র 2 মিনিটে আসছি। এই আবুল, আমরা দানবটাকে দুনিয়া ছাড়া করতে চেয়েছিলাম, এখন তো দানবটা চলে আসছে। এবার তো দানব এসে আমাদেরকে দুনিয়া ছাড়া করবে। আবুল, এইবার কি হবে? কি রে বেটা, তোরা কি করছিলি? আমাকে দুনিয়া ছাড়া করবি তাই না? এখন আমার হাত থেকে তোদেরকে বাঁচাবে কে? হো হো। ওরে ওরে, মনে হচ্ছে বয়ে প্রস্রাব করে দিছি আবুল। ওরে বাবা রে, এবার পালাই রে। কিভাবে চিৎকার করে রে! ও, এইবার তো দেশ ছেড়ে পালাবো। দরকার পড়লে এই দেশ না, 10টা দেশ দূরে চলে যাব, যেখানে বরফ দানব আমাদেরকে খুঁজে পাবে না। ওরে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ধর চাই, এইবার তো দেখি ঘরের ভিতর একটু শান্তিতে বসে থাকার কোনো সিস্টেম নাই। কি ব্যাপার, একটু বের হয়ে দেখি তো। হায় হায়, এ টমার আবুল মেলে তো ঘর ভেঙে ওরা দৌড়ে পলাইছে, কিন্তু আমরা কি করব? আমাদেরকে রেখে পলাইছে মানে? আমাদেরকেও তো দৌড়ে পালাতে হবে। সর্বনাশ, ব্যবসা ভালো টেকছে না, এখানে আর বলেও থাকা যাবে না। এই, আমাদেরকেও নিয়ে যাও। ওরে নিতে পারবো না, বাঁচতে চাইলে গাট্টি গুট্টা নিয়ে দৌড়ে পালাও, কারণ এখানে থাকলে নির্ঘাত মরতে হবে। ওই বরফ দানব এবার ধরতে পারলে না আমাকে পিটিয়ে দুনিয়া ছাড়া করবে। ওরে বাঁচতে চাইলে দৌড়ের স্পিড বাড়িয়ে দৌড়ে পালাও পালাও। এই যে ট্রেনের পাইলট, দূর মাথা নষ্ট হয়ে গেছে। ট্রেনের ড্রাইভার, আমাদেরকে নিয়ে যান, আমরা আপনাদের ট্রেনে করে দেশ ছাড়তে চাই, উগান্ডা যেতে চাই। জেরি বন্ধু, আজ থেকে তোমার সাথে পাঙ্গা নেওয়ার মতো কেহই রইল না। আজ থেকে এই বরফ রাজ্যে তুমি থাকবে। আজ থেকে এই বরফ রাজ্যে তুমি আমি বন্ধু হয়ে আমরা বাস করব। গন্ডারের মাথায় রশিটাকে শক্ত করে বেঁধে দিলাম। এবার গন্ডার এই রশিটাকে টান দেবে, আর তার সাথে টমের অবস্থা ময়দার বস্তা হয়ে যাবে। ব্যাপারটা বুঝলাম না, এখন রশিটাকে টানছি, একটুও নড়ছে না কেন? রশিটাকে আরেকটু শক্ত করে টান দিতে হবে। কি ব্যাপার, এখন তো দেখছি রশি আমাকে টান দিচ্ছে। হায় হায়, মনে হচ্ছে রশি আমাকে পেলে দিবে টেনে। ওরে বাবা, পাথরটাকে ধরেছি, পাথরটাকে না ধরলে নিচে পড়লে আমি চ্যাপটা হয়ে যাব। কি রে, মনে হচ্ছে তো পাথরটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না রে। হায় হায়, এই বুঝি পাথরটা ভেঙে গেল। বার্গারটা কাছে আসছে না কেন? খেতে পারছি না, ধর চাই। এ এ এ এই তো, অল্পের জন্য বার্গার খেতে পারলাম না রে বাবা। কি যে করব বুঝতে পারতাছি না আমি, এখন মাথা গরম হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? আরে আমার সাথে এমনটা কে করছে? মনে হচ্ছে রশিটা চিড়ে গেছে। ওরে না, এইবার তো সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে রে বাবা। সর্বনাশ, টম তো মনে হচ্ছে ছিটকে আমার উপরে পড়বে, আর পাথরটা মনে হচ্ছে আমার উপরে পড়বে। ওরে বাবা, এবার আর এখানে থাকা যাবে না, এখান থেকে দৌড়ে পালাতে হবে। 1 2 3, আমি এখান থেকে চলে গেছি। ওরে বাবা রে বাবা রে বাবা,
পরে গিয়ে মনে হচ্ছে কোমরে মাথাটা, ওরে না, এইবার তো আমার উপর পাথরও পড়েছে। এইবার কি আমি চ্যাপটা হয়ে গেছি নাকি? মনে হচ্ছে তো তাই। ওরে বাবা, আমার বুঝি বাঁচার আর কোনো উপায় নাই। ও যাক বাবা, একটু মনে হচ্ছে পাক হয়েছে, মাথাটা বের করতে পারছি। বাবারে বাবারে বাবা। ওরে বার্গার, এই বার্গার ধরেছি, কিন্তু আমি তো লাফ মেরেছি। এবার কি হবে? মনে হচ্ছে তো আমি কোথাও গিয়ে পড়তেছি। ওরে না। যাক বাবা, এই যাত্রায় মরতে মরতে বেঁচে গেলাম, আর একটু এদিক সেদিক হলেই মরে বত্তা হয়ে যেতাম। আহা, মনে হচ্ছে কি শান্তিতে আমি নিচের দিকে পড়ছি। তবে যাই হোক, আমি পড়ছি আর বার্গার খাচ্ছি, বেশ মজাই পাচ্ছি। অহ, কি মজা রে বাবা, মজাই মজা। ও ও ও, বার্গার খাওয়া মজা। আজকে জেরির কবর আছে কইয়া দিলাম, কিন্তু রশিটা খুলতে পারছি না। কি রে, উপরে মনে হচ্ছে কিছু একটা পড়ছে। ওরে না, এইবার কি হবে? ওরে বাবা রে বাবা। যাক বাবা, এই যাত্রায় অল্পের জন্য বেঁচে গেলাম। আমি তো ভাবছিলাম এই যাত্রায় আমি চ্যাপটা হয়ে যাব। যা বাবা রে বাবা, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা একদম নিরাপদ না। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, বাবা রে বাবা, আগে একটু বিশ্রাম করি, কারণ কখন যে কি হয়ে যায় ঠিক ঠিকানা নাই। কি ব্যাপার, আবার মাটি কাঁপছে কেন? ওরে ওরে না, আবার আমি চ্যাপটা হয়ে গেছি। এটা কি হচ্ছে আমার সাথে, কিছুই তো বুঝতে পারছি না। ও ও না না, ও নানি, তোমার নাতি চ্যাপটা হয়ে গেছে। বাবারে বাবা, পাথর নিচে পড়ে মনে হচ্ছে আমি মরতে মরতে সিসিমপুর চলে গেছি। ওরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। ও, বের হতে পারতেছি না রে বাবা। যাক বাবা, বের হয়েছি, কিন্তু মনে হচ্ছে আমি বইয়ের মতো চ্যাপটা হয়ে গেছি, কাগজের মতো চ্যাপটা পাতলা হয়ে গেছি। কিন্তু না, এর চরম বদলা নিতে হবে এই এই ছাগলের উপরে। দূর না, এই ছাগল, তুমি এটা কি করছো? তোমার তো বার্গার খাওয়ার নিষেধ, তুমি জানো না? আমি থাকতে তুমি বার্গার খেতে পারবে না, তাহলে আমার চাকরি টিকিয়ে রাখতে পারবো না আমি। টম, এই টম, আজকের কাজগুলা কি তুমি রুটিন অনুযায়ী কমপ্লিট করেছো নাকি? তাড়াতাড়ি আমাকে কাজের বিবরণ দাও। এই টম, এইদিকে আসো, কাম হিয়ার, কুইক কুইক, তাড়াতাড়ি আসো। কি রে বাবা, টমের এই অবস্থা দেখা যাচ্ছে কেন? মনে হচ্ছে তো টমকে কেউ চ্যাপটা করে ফেলেছে। এই টম, তোমাকে কাজের কথা বলেছিলাম, সেই কাজগুলা কি তুমি কমপ্লিট করেছো নাকি? হ্যাঁ, আর তুমি তো আমাকে সেলুটও দিলে না, ব্যাপার কি? আমি তোমার বস, সেটা কি ভুলে গেছো নাকি তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে সেলুট দেবে, কিন্তু এরপর থেকে ভুল হলে আর ক্ষমা করব না, কথাটা মনে থাকে যেন। আরে বাবা, এরপরে আপনার এখানে বাঁচলে তো আপনাকে স্যালুট দেব। এখন যে অবস্থা আমার হচ্ছে, স্যালুট দেবো তো দূরের কথা, জীবন নিয়ে টানাটুনি। ওরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। গিয়ে দেখি আর কি কাজ আছে, কাজগুলা কমপ্লিট করতে হবে, তা না হলে আমার চাকরিটাই হারাতে হবে। আমার নাম হচ্ছে জেরি। আমি দেখতে চাই যে কি করে তোমার চাকরি থাকে। আমি তোমাকে এই চাকরি থেকে বের করে ছাড়বো। তা না হলে তুমি বাসায় যাবে না, আর বাসায় না গেলে তো আমার দুষ্টামি জমবে না, আর আমার দুষ্টামি না হলে তো টম এন্ড জেরির নতুন নতুন এপিসোড হবে না। এবার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। এবার সিংহকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো।